শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে কে কোন পদে? জানাবো জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে আমন্ত্রণ পেলেন যারা। এদিকে নতুন ছাত্র সংগঠন থেকে ৩ কেন্দ্রীয় নেতার পদত্যাগ। সর্বশেষ জানাবো নির্বাচনের সময় ঘনিয়ে আসছে, প্রস্তুতি নিন, বলেছেন তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে কে কোন পদে? জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের নাম চূড়ান্ত করা হয়েছে। দলটির নাম দেওয়া হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। দলটির আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আক্তার হোসেনকে চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রায় ৩ ঘণ্টাব্যাপী এক বৈঠকে বেশ কয়েকটি পদের জন্য নাম চূড়ান্ত করেছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। নতুন দলটির মুখ্য সমন্বয়ক হিসেবে নাসির উদ্দিন পাটোয়ারির নাম চূড়ান্ত করা হয়েছে। নতুন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক পদে হাসনাত আবদুল্লাহর নাম চূড়ান্ত হয়েছে, আর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে থাকছেন সার্জিস আলম। তবে যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব পদে অনেকগুলো নামের প্রস্তাব থাকায় কাউকে এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানা গেছে। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ ২৮ ফেব্রুয়ারি নতুন এই রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নেতৃত্ব দেবে বলে জানা গেছে। এজন্য দলের আহ্বায়ক কমিটির আকার বৃদ্ধি করা হচ্ছে। ইতিমধ্যে কমিটির একটা খসড়া তালিকা তৈরি করা হয়েছে। এতে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া সম্মুখ যোদ্ধাদের স্থান দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদগুলোতে। এছাড়াও জুলাই আন্দোলনের আলোচিত নারী নেত্রীরা নতুন দলে জায়গা পাচ্ছেন বলে জানা গেছে। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে আমন্ত্রণ পেলেন যারা। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সহ সব উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠকরা। এছাড়া বিএনপি ও জামায়াতে ইসলামী সহ অভ্যুত্থানে যুক্ত প্রায় সব দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। আওয়ামী লীগ সরকার পতনে নেতৃত্ব দেওয়া জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন দলটি গঠন করা হচ্ছে। দলটির আত্মপ্রকাশ ঘিরে বড় জমায়েতের কথা জানিয়েছেন এনসিপির উদ্যোক্তারা। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমের বরাত দিয়ে কমিটির নেতারা জানান, আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক, জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, আহত নেতাকর্মী এবং আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রবাসী প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এছাড়া গণঅভ্যুত্থানে অবদান রাখা বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, শিক্ষার্থী এবং সাধারণ জনগণ যারা জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, তারাও এতে অংশ নেবে বলে তারা জানান। জানা গেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ জ্যেষ্ঠ নেতাদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ আমন্ত্রণ জানানো হয়েছে মোট ৩৬টি রাজনৈতিক দলকে। তবে পতিত আওয়ামী লীগের সরকারের শরিক ১৪ দলের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। এছাড়া ঢাকায় নিযুক্ত ৫১ দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। নতুন ছাত্র সংগঠন থেকে ৩ কেন্দ্রীয় নেতার পদত্যাগ। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগ করেছেন দলটির সিনিয়র সদস্য সচিব রিফাত রশিদ। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। এদিকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন পদপ্রাপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২ সমন্বয়ক। বৃহস্পতিবার রাত ৮টার দিকে নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ ঘোষণা দেন তারা। কমিটিতে ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আধিপত্যের প্রতিবাদে তারা পদত্যাগ করেছেন। পদত্যাগ করা ২ সদস্য হলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মেহেদী সজীব ও যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন আম্মার। তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন। নির্বাচনের সময় ঘনিয়ে আসছে, প্রস্তুতি নিন, বলেছেন তারেক রহমান। জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে আসছে উল্লেখ করে এজন্য নেতাকর্মীদের মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দলের বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপি জনগণকে বিশ্বাস করে, জনগণও বিএনপিকে বিশ্বাস করে। সুতরাং আপনাদের প্রতি, বিএনপির প্রতি জনগণের এই ভালোবাসার প্রতিদান দিতে জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন।
বাংলাদেশে গণতন্ত্র এবং বিএনপি সমার্থক। দেশে গণতন্ত্র থাকলে বিএনপি থাকে, গণতন্ত্র বিপন্ন হলে বিএনপির স্বার্থও বিপন্ন হয়। মাফিয়া প্রধানের পলায়নের পর দেশে বর্তমানে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। জাতীয় নির্বাচনের সময়ও ঘনিয়ে আসছে, আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিন। তিনি সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শোভার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা সুশৃঙ্খলাবদ্ধ এবং ঐক্যবদ্ধ থাকুন। তারেক রহমান বলেন, আমার মনে হয় এখানে উপস্থিত এমন একজনকেও পাওয়া যাবে না যার সঙ্গে আমার অন্তত একবার হলেও কথা হয়নি কিংবা টেক্সট মেসেজ আদান-প্রদান হয়নি। তবে আজ এখানে সবাইকে একত্রে পেয়েছি, আপনাদের অভিনন্দন। আমি বিশ্বাস করি যে দলে আপনাদের মতো ত্যাগী এবং সাহসী নেতাকর্মী রয়েছে, সে দলকে কোনো স্বৈরাচারী দমিয়ে রাখতে পারবে না।